ভারতীয় জনতা পার্টি মানেই তো ইন্ডাস্ট্রি। আপনি গুজরাট দেখুন, আপনি উত্তরপ্রদেশ দেখুন, আজকে বিহার দেখুন, বিহার জেতার পরে বিহারের কত পরিবর্তন এসেছে। মধ্যপ্রদেশ দেখুন, তো আমাদের বাংলাতেও সেটা করতে চাইছেন। এবং আমাদের এই ব্যারাকপুর বলুন, এই দিক শিল্পাঞ্চলগুলো বলুন, তো একদম তো একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, জুট কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, কলকারখানাগুলো পুরো বন্ধ হয়ে গেছে। ইউনিয়নবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক ভাবে তাদেরকে মানে তাদের আজকে কাজ নেই। এবং এইসব জায়গাগুলোতে আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি, আমরা বারবারই বলেছি, সরকার এলেই তবে আমরা এগুলো করতে পারবো। মমতার দিল্লি যাত্রার ঘোষণার মধ্যেই বাংলায় অমিত শাহ, ভোটের আগে বিজেপির রণকৌশল চূড়ান্ত। চলতি বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, মাসের শেষ দিকে দুদিনের সফরে তিনি বাংলায় আসছেন। ভোটের প্রস্তুতি, সংগঠন ও কৌশল খতিয়ে দেখতেই এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। দলীয় সূত্র জানাচ্ছে, 30শে জানুয়ারি সন্ধ্যায় কলকাতায় পৌঁছে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন অমিত শাহ। সেখানে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক পরিকাঠামো এবং নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরসূচি অনুযায়ী 31শে জানুয়ারি উত্তর 24 পরগনার ব্যারাকপুরে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। ওই সভা থেকেই বিজেপির নির্বাচনী বার্তা তুলে ধরা হবে বলে দাবি দলীয় সূত্রের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর, বিজেপি সভাপতির বঙ্গ সফর এবং এবার অমিত শাহের আগমন সব মিলিয়ে স্পষ্ট, বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপি এবার পূর্ণ শক্তিতে ময়দানে নামছে। দেখুন, ইলেকশন একদম সামনে দোরগোড়ায় চলে এসছে এবং আমাদের ইলেকশন বলুন বা সারাক্ষণ বলুন, কোনো না কোনো কার্যকর্তাদের উৎসাহ দিতে, বুস্ট আপ করতে আমাদের অমিত শাহজি মাঝে মাঝেই আসেন এই বাংলায়, বিশেষভাবে দেখেন। এবং এবারেও আমাদের এই বিভাগ আছে, 4টে জেলা নিয়ে আমাদের এই কার্যকর্তার সম্মেলন আছে এবং সেই সম্মেলনে সবাই আসবে এবং সব কার্যকর্তারা উৎসুক হয়ে বসে আছে যে অমিত শাহজি কি বলবেন, এবং আমরাও সবাই বসে আছি। সাংগঠনিক সভা, সংগঠনের একটা রুটিন বৈঠক, সেই হিসাবে উত্তর 24 পরগনা বিভাগের, এটা ব্যারাকপুর জেলার প্রোগ্রামটা। এটা আমাদের উত্তর 24 পরগনা যে টোটাল জেলা আছে, সাংগঠনিকভাবে আমাদের 4টে জেলা। এই 4টে জেলার উনি 4টে জেলার নেতৃত্বস্থানীয় যত লোক আছে তাদের সবাইকে নিয়ে মিটিং করছে, একদম বুথ লেভেল পর্যন্ত কার্যকর্তাদের নিয়ে এখানে মিটিং হবে।